বাংলাদেশে ক্রিকেট, ফুটবল সবাই চেনে বা আরও অনেক অনেক ডিসিপ্লিন রয়েছে, কাবাডি রয়েছে, হ্যান্ডবল রয়েছে, ভলিবল রয়েছে। এই ডিসিপ্লিনগুলো কম বেশি সবাই চেনে। কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও হয়তো অনেকেই রোয়িং যে একটা স্পোর্টস রয়েছে, একটা ডিসিপ্লিন রয়েছে, সেটা বোধহয় অনেকে হয়তো বুঝবেন না, চিনবেনও না। বাংলাদেশ রোয়িং একটা ফেডারেশনও রয়েছে। অর্থাৎ এই রোয়িং ফেডারেশনের কাজ হচ্ছে এই রোয়িংটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন কম্পিটিশন অর্গানাইজ করা, বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করা, হয়তো তারা সেটা করছেও। কিন্তু রোয়িংটাকে মানুষ সেভাবে চেনে না কেন? রোয়িং নদীমাতৃক দেশ হওয়ার পরেও রোয়িংটা কেন অন্য অন্য ডিসিপ্লিনগুলোকে বিট করে সামনে এগিয়ে যেতে পারছে না? সেই সব নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আলমের কাছ থেকে। মাকসুদ ভাই, যে কথাটা বলছিলাম যে রোয়িং বাংলাদেশে অনেক জনপ্রিয় হওয়ার কথা, অনেক ডিসিপ্লিনের থেকে এই ডিসিপ্লিনটা বেশি মানুষ চেনবার কথা, কিন্তু আসলে তেমন একটা অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ে না এবং সাম্প্রতিক সময়ে প্রায় নেই বললেই চলে, রোয়িংয়ের কোনো অ্যাক্টিভিটি নেই। কি মনে হয় কেন এরকমটা হচ্ছে, বা আপনারা যে ফেডারেশন চালাচ্ছেন, আপনার ফেডারেশনের কর্মকর্তা রয়েছেন, আপনাদের কাছে এটার আসলে জবাবটা কি? বাংলাদেশ রোয়িং ফেডারেশন হলো অলিম্পিকের একটা ডিসিপ্লিন। আমরা অলিম্পিক ডিসিপ্লিনেও আছি, কিন্তু আমরা এই পর্যন্ত রোয়িংয়ের জন্য রোয়িং আমাদের মূল ইয়েটা হলো রোয়িং বোট, ক্রাইসিসটা হলো আমাদের রোয়িং বোট অ্যান্ড লেক, বোট হাউস, এগুলো গভর্নমেন্ট থেকে আমরা এই পর্যন্ত দফায় দফায় আমরা বিভিন্নভাবে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, লেক, বোট হাউস, মানে এই ফ্যাসিলিটিসগুলো যা আছে, বাট আমরা তো এগুলো পাচ্ছি না এই পর্যন্ত। আর আমরা নর্মালি স্পন্সর অনেকেই করতে চায় না, যে ওরা বলে এটা রোয়িং কি আমরা চিনি না, এটা সেটা, মানে এগুলোর জন্য আমাদের এই অবস্থা। এখন আমরা আমেরিকা থেকে 6টা আর্গোমিটার আনছিলাম। রোয়িং মূলত 2টা ফরম্যাটে হয়, সেটা হলো ইনডোর অ্যান্ড আউটডোর। ইনডোরটা নর্মালি ইউরোপে যখন উইন্টার থাকে তখন তারা বোটে নামার জন্য, ওয়েদারের জন্য নামতে পারে না, তখন তারা ইনডোরটা করে। এটা ইনডোর কম্পিটিশন হয়, ইন্টারন্যাশনাল ওয়াইজ কম্পিটিশন সারা ওয়ার্ল্ডই হয়। তো আমরা এই 6টা মেশিন আমেরিকা থেকে আনার পর আমরা এখন ইনডোরের উপরেই আসি। আমাদের যেহেতু বোট হাউস নাই এবং লেক নাই, যার জন্য আমরা বোটও অ্যারেঞ্জমেন্ট করতেছি না এই পর্যন্ত। আপনার ক্রীড়া পরিষদে দফায় দফায় আমরা চিঠি দিয়েছি, মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু আমাদের কোনো রেসপন্স নাই। কতটা এক্সপেন্সিভ আসলে একটা বোট হাউস যদি বানাতে হয়? অ্যারাউন্ড যদি আমি চারটা বোট এবং বোট হাউস, লেক সহ অ্যারাউন্ড ধরেন আমার 1,20,00,000 টাকার মতো বাজেট। মাত্র এটা তো আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আমাদের দেশের জন্য অনেক কম। হ্যাঁ, ফার্স্ট স্টার্টিংয়ে আমি এটা দিয়ে শুরু করতে পারি। এই বাজেট কি কখনো আপনি মন্ত্রণালয় কিংবা সরকারি? হ্যাঁ, আমি মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয় দিয়েছি এই বাজেট, 2-3 বার দেওয়া হয়েছে। জবাব কি পেয়েছে? না, যে কোনো রিপ্লাই নেই, কোনো জবাব নেই। মূল প্রতিবন্ধকতাটা কোথায় দেখছেন? মানে মূল প্রতিবন্ধকতা এখন আমাদের হলো মেইন হলো আমাদের রোয়িং। তো রোয়িংয়ের আমাদের বোট, লেক আর হলো বোট হাউস, এই ফ্যাসিলিটিসগুলো থাকলে আমরা এখন ফুল ফ্লেজে আমরা এখন সব রোয়িংয়ের জন্য সব কাজ করতে পারবো আমরা। এখন আমাদের রোয়িং বোট নাই বিধায় আমরা এখন বাইরে কম্পিটিশনে আমাদের কোনো ইনভিটেশন আসে না, কারণ ওয়ার্ল্ড রোয়িং জানে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের কোনো বোট নাই, তারা প্র্যাকটিস করতে পারতেছে না, যার ফলে আমাদের কোনো ইনভিটেশন আসে না। এখন আমরা যদি এই 4টা বোট ইন্ডিয়া থেকে এনে আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি, তাহলে আমাদের জন্য ফিউচারে আমাদের যাওয়ার, কম্পিটিশন করার সুযোগ আছে। খুবই আশাহত হতে হয় যখন আসলে আমরা দেখি যে অনেক ছোটোখাটো ডিসিপ্লিন তারাও কোনো টুর্নামেন্ট করলে তখনও দেখি যে সেখানে 2 কোটি টাকা 3 কোটি টাকার বাজেট হয়ে যায়, সেটা কোনো অসুবিধাই হয় না। কিন্তু নদীমাতৃক একটা দেশ যেখানে সম্ভাবনা রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে, এবং বাংলাদেশ রোয়িং ফেডারেশন বেশ পুরনো ফেডারেশন। এই ফেডারেশনের অবস্থানটা ন্যাশনাল স্টেডিয়ামের যে স্ট্রাকচার রয়েছে সেখানেই, এবং দিনের পর দিন সেই ফেডারেশন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, তারা আমরা দেখেছি এর আগে নৌকা বাইচও দেখেছি তাদের অধীনে, বিভিন্ন দিবস উপলক্ষে তারা নৌকা বাইচও করে থাকে, কিন্তু এখন পর্যন্ত কোনো বোট হাউস আসলে তৈরি করতে পারেনি, তারা গড়ে তুলতে পারেনি, বা বোট নেই, ভ্যানিউ নেই, এবং তাদের প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা সেগুলো পর্যন্ত এখন পর্যন্ত গড়ে উঠতে পারেনি। অথচ যে অ্যামাউন্টটা আমরা শুনলাম যে একটা বোট হাউস এবং কয়েকটা বোট সহ, অর্থাৎ প্র্যাকটিসের ফ্যাসিলিটিস অ্যাভেল করতে হলে 1,20,00,000 40,00,000 টাকার বেশি খরচ হওয়ার কথা নয়।
এই অর্থটুকু আসলে তারা যোগান করতে পারছে না, বা এই অর্থের সংকুলনও তারা করতে পারছে না, কিংবা সরকারি সহযোগিতা যতটুকু আমরা শুনলাম যে বেশ কয়েকবার চিঠি দিয়ে আসলে এখন পর্যন্ত কোনো জবাবই মিলে নাই, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকার অর্থে খুবই দুঃখজনক বলতেই হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.